তাদের ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে আমাদের ছাত্রদেরকে লাগে, তাদের ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে আমাদের শ্রমিকদেরকে লাগে, তাদের ভোট চুরির ধান্দা পূরণ করার জন্য আমাদেরকে লাগে। আমরা দেখেছি 2023 সালে 22 সালে বড় বড় মঞ্চে কিভাবে আমাদের শ্রমিকদেরকে, আমাদের ছাত্রদেরকে বারবার আহ্বান করা হয়েছে, তোমরা রাস্তায় নেমে আসো, তোমাদেরকে ছাড়া আমরা পরিবর্তন করতে পারবো না। আপনাদের মনে আছে? তাদের ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে আমাদের ছাত্রদেরকে লাগে। বাংলাদেশের যত আইন, সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়, এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। আমরা দেখছি শ্রমিক প্রতিনিধি নেই, সেই কথা আসে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। আমি আপনি সকলেই জানি বাংলাদেশের সবচাইতে বেশি অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশের যদি রাস্তায় যানজট হয়, তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয়, সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো চলার সংযোগী পাইতাম না। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে খালি কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে। বাংলাদেশের প্রায় 40 লক্ষ হকার রয়েছে। এই হকারদেরকে কথায় কথায় হকার উচ্ছেদের নামে হকারদের উপর যে অত্যাচার করা হয়, তাদের যে ক্ষতি করা হয়, এটা নিয়ে কারো কোনো বিশিষ্ট জনের কথা আসে না। আমাদের দেশে প্রচুর সুশীল থাকে, প্রচুর গবেষক থাকে। তাদের গবেষণা শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ীরা কি ঠিক মতো লাভ করতে পারতেছে নাকি পারতেছে না সেটা নিয়ে, ব্যাংক মালিকরা কি ঠিক মতো টিকে আছে নাকি নাই সেটা নিয়ে তাদের গবেষণা আমাদের এই 40 লাখ হকারদের নিয়ে নাই। কথায় কথায় হকার উচ্ছেদ। আরে ভাই, হকারদের যদি উচ্ছেদই করতে হয়, তাহলে আপনারা যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন, তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার বাড়ি থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খাবারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায়, তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত। তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার। আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার, বিকেলে একবার ট্রিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি এক বেলা ট্রিপ দিয়েছি, রাতের বেলা দিব না, বলে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোর দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা, এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। অথচ এই ফিটনেস নিয়ে গাড়ি কারা চালায়, কারা তাদেরকে এক বেলার জায়গায় 2 বেলা গাড়ি চালাতে বাধ্য করে, তারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। আজ যদি এই 40 লক্ষ পরিবারের আমরা যদি সুষ্ঠু মর্যাদা না দিতে পারি, 40 লক্ষ পরিবার খাবে কি? তাদের চিকিৎসার খরচ কোথায়? তাদের নিয়মিত নিউট্রিশনের ব্যবস্থা নেই, নিউট্রিশনাল খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন তাদের যেই শ্রম দেয় তার বিনিময়ে ডেইলি লেবার হিসেবে তাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু মাসিক বেতন তাদেরকে দেওয়া হয় না। আমরা চাই সম্মান। আমি একটা কথা বলতে চাই, শ্রম কাজ নয়, এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, এবং এই প্রত্যেকটা পেশাকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এই দেশের জেলের সংখ্যা 15 লাখ। জেলেদের জন্য বারবার নিপীড়নমূলক আইন হয়। আমি দেখি বিভিন্ন জায়গায়
যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারা কি করে যখন কোনো ধরনের অভিযান চলে জেলেদের মাছ নিয়ে আসে। 50 লাখ টাকার মাছ নিয়ে আসলে সেখান থেকে পরবর্তীতে এটাকে সরকারি কোষাগারে 5 লাখ টাকার মাছ দেয়, আর 45 লাখ টাকার মাছই তারা নিজেরা বিক্রি করে ফেলে। নিয়মিত কথাই কথাই জেলেদের জাল পুরে ফেলা হয়। বাস্তবিক অর্থে বাংলাদেশের যত আইন, সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। বাংলাদেশের গুলশানে দাঁড়িয়ে যদি কোনো একজন গুলশানের সিগন্যালে দাঁড়িয়ে একজন বলে যে তুমি আমাকে কেন সিগন্যাল অমান্য করতে দিলা না, তোমাকে আমি একদিনের ভিতর ট্রান্সফার করবো, আমরা দেখি আই ট্রান্সফার আসলে হয়ে গেছে। এই আইন গুলশান, বনানী কিংবা ধানমন্ডিতে থাকা বাড়ির মালিকদের জন্য না। আমরা যারা বিভিন্ন জায়গায় 5,000 10,000 টাকা আমাদের যে শ্রমিক পরিবাররা যারা হচ্ছে ছোট ছোট ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে, তাদের জন্য এই সকল আইন। আমাদের বাংলাদেশের সরাসরি কৃষির সাথে জড়িত আছে 37% মানুষ, অথচ কৃষি পণ্য যদি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে উৎপাদিত হয়, সেখানে দাম পাওয়া যায় না, ফুলকপির দাম পাওয়া যায় না 5 টাকা 10 টাকা, ঢাকায় আইন আমরা 40 টাকা কিনতে হয়। এই পুরোটা মধ্যস্বত্বভোগীদের হাতে, চাঁদাবাজদের হাতে, পরিবহন সিন্ডিকেটের হাতে। অথচ বুদ্ধিজীবীরা যারা নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরের চালাওয়া ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেলবাজ সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসে। আমি সর্বশেষ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবুল হোসেন সাভারের গার্মেন্টস কর্মী, সুমন খাঁ সাভারের গার্মেন্টস কর্মী, বাবুল হাওলাদার রামপুরার একজন ছোট ব্যবসায়ী, হুসাইন মিয়া হবিগঞ্জের চা শ্রমিক এবং মোহাম্মদ সুজন ভাই বাড্ডার একজন বিক্রেতা কর্মী, ওনাদের সকলকে স্মরণ করছি। 294 জন শ্রমিক শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আরেকটি প্রোগ্রাম চাই। আমি বলি শ্রমিক শক্তি, শ্রমিকের কণ্ঠ, 30,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা বেতনের দাবি না তুলে প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা হোক, যাতে করে একজন রিক্সা চালকের সাথে 5 টাকার বার্গেনিং করে কেউ যেন তার গায়ে হাত তুলতে না পারে সেই নিশ্চয়তা প্রদান করা হোক। যাতে করে একজন ছেলের যে নদী থেকে মাছ ধরে আনলে তার মাছ চোর করে কোন রাজনীতিবিদ কিংবা কোন মাফিয়া জোর করে নিয়ে যেতে না পারে, কম দাম দিয়ে সেই মর্যাদা তার নিশ্চিত করা হোক। এই নিশ্চয়তা দিতে পারলেই আমরা বাঙালিরা মানুষ হব।